ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে পড়াশোনা শেষে গ্রামে ফিরে মাঠে নামেন এক তরুণ। হতাশা থেকে স্বপ্নে, শহর থেকে গ্রামের পথটা সহজ ছিল না, কিন্তু শ্রমে ঘামে সাফল্যের গল্প গড়ে তুলেছেন তিনি। যশোরের ডহরসিংহা গ্রামের তরুণ হাফিজুর রহমান সেলিম এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যশোরের ডহরসিংহা গ্রামটি সবুজে ঢাকা, আর এই গ্রামটিকে আরও সবুজ করেছে ৩৫ বিঘার ৩টি আমবাগান। বাগানের গাছে গাছে ঝুলছে মৌসুমি ফল। শুধু ফল নয়, গাছগুলোতে যেন শোভা ছড়াচ্ছে তরুণ উদ্যোক্তা হাফিজুর রহমান সেলিমের স্বপ্ন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গ্রামে ফিরে কৃষিকে ঘিরে হয়েছেন সফল উদ্যোক্তা। যেহেতু এখানে আমার একটা আয়ের উৎস আছে স্যার, সেহেতু এটা আমার সবসময় ধ্যান জ্ঞান স্যার। আমি বছরে যেটা পাই সেটা সন্তোষজনক, এবং একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার থেকে অনেক বেশি স্যার আমার মাসে আয়। এই বাগানে চাষ হচ্ছে হিমসাগর আম। বাবার দেখা স্বপ্ন পুত্র বাস্তবে রূপ দিয়েছেন। বছরে আমরা প্রায় 15 লক্ষ টাকার উপর আম ফল বিক্রি করি। তাহলে তোমার মাসেই ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। তুমি কেন 30,000, 40,000 টাকা, 50,000 টাকা চাকরির জন্য হয়নি? তোমার দেখা দেখি উৎপাদন হোক, লোকে অনুপ্রাণিত হোক। সেলিম এখন শুধু নিজেই উপার্জন করছেন না, কাজ দিচ্ছেন স্থানীয় অনেককেই। এখন আমার কাছে অনেক লোকের কর্মসংস্থান আছে স্যার। আমি 15 থেকে 20টা ফ্যামিলি চালাই স্যার। প্রাকৃতিক দুর্যোগে বৈশাখ মাস পড়লেই একটা যে ঝড় হয়, সেই ঝড়ে আমের অনেক ক্ষতি হয়। 3 থেকে 4 দিন টাইম পাওয়া যায় আম পাকলে। যদি এই আমটা বিক্রি করতে না পারেন তাহলে আপনার বড় রকমের লোকসান হয়ে যায় স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে চাকরির পিছনে যখন দৌড়চ্ছিলেন, না পেয়ে হতাশ হয়ে নেমেছেন কৃষিকাজে। শিক্ষিত তরুণ কৃষিতে ভালো করতে পারে, এই বিশ্বাস তাকে অনেক জাগ্রত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এসে এই সময়ে জলবায়ুগত পরিবর্তন, বাজার ব্যবস্থাপনা সব কিছুতেই খানিকটা হিমশিম খাচ্ছে। এই তরুণ মনে করছে যে এই বিষয়গুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেক শিক্ষিত তরুণ কৃষিতে আরও আগ্রহী হবে। যশোরের ডহরসিংহা থেকে শেখ সিরাজ, চ্যানেল আই।